অটল টানেলের ভিতর দিয়ে যাচ্ছি ফ্রম সিসু টু মানালি। কাল রাত্রিবেলা 11:30টার সময় চন্দ্রতল থেকে সিসু ফেরার পরে আমরা এখন 12:30 বাজে সকাল। আজকে আমরা স্লো হয়ে গেছি, আজকে আমাদের আর বেশি কিছু প্ল্যান নেই। আমরা এখান থেকে বেরিয়ে আজকে মানালি যাব। সবারই একটু রেস্টের প্রয়োজন ছিল। আমরা যে বুঝেই গেছি মানালিতেও অনেক বেশি ক্রাউড হবে, বাট সিসু খুব সুন্দর জায়গা। আমরা খুব অল্পক্ষণই রইলাম। এদিন আমরা যে জন্য একটু এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে অনেক দিনের শোনা অটল টানেল ক্রস করব বলে। Now we are going through the Atal Tunnel. Atal Tunnel কি কি করে? 1075 feet. 9 কিলোমিটারের বেশি লম্বা এই টানেলটা লাহোল ডিস্ট্রিক্ট আর কুলু ডিস্ট্রিক্টটাকে কানেক্ট করছে। তো আমরা একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যাচ্ছি থ্রু দিস অটল টানেল। যে রাস্তাটি পার হতে আগে প্রায় একদিন সময় লাগতো, এখন সেটা আমরা কিছু মিনিটেই পার হয়ে চলে এলাম। আর এপারে এসে প্রকৃতিটা তো সম্পূর্ণই বদলে গেল। আমরা সিসু থেকে মানালি যাওয়ার পথে দাঁড়িয়েছিলাম সোলাং ভ্যালিতে, কিন্তু এখানে প্রচণ্ড না হলেও বেশ ভালোই বৃষ্টি পড়ছে, তো ভ্যালির কিছুই আমরা এনজয় করতে পারিনি। আর এখন তো বরফ নেই, তাই সোলাংয়ের আসল যে ফ্লেভারটা সেটা এখন পাওয়া যাচ্ছে না। তাও যেটুকুই বা গ্রিন ভ্যালি বা দেখতে পাওয়া যেত বা কিছু অ্যাক্টিভিটিসও বা যদি এখানে করা যেত, কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই কিছুই এখানে করা গেল না। আমরা একটুখানি কফি খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। মানালি এসে আমরা মল রোডে এসেছি, কিন্তু বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। লাঞ্চ করলাম আমরা এখানে চপস্টিক্স বলে একটা চাইনিজ রেস্টুরেন্টে, বাট এখানেও প্রচণ্ডই ভিড়। আমরা কিছুক্ষণ ঘুরে হোটেলে ফিরে যাব, তার আগে কিছুক্ষণ মল রোডে ঘুরবো। হালকা বৃষ্টি পড়ছে না, এখন আর অতটা পড়ছেও না, কিন্তু মল রোডে ভিড় আছে। আমরা সবাই এখন ছাতা মাথায় দিয়ে চলেছি বৃষ্টির মধ্যে একটু মল রোড ঘুরতে। বৃষ্টি ভেজা মানালির মল রোডটি জুন মাসের প্রথম সপ্তাহে গড়িয়াহাট বা স্প্ল্যানেড চত্বরের মধ্যেই ভিড়ে জমজমাট ছিল। আর শপিং করার জন্য এই জায়গাটি তো একদম আদর্শ জায়গা। কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যেই ফিরে আসার তাড়া ছিল, কারণ আমাদের জার্নির কালকেই শেষ দিন, তাই আজকে বাড়ি ফিরে সব সুন্দর করে প্যাকিং করতে হবে। তাহলে দেখা হচ্ছে কালকে।